হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাস্থ্যকথন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে একটি ওরাল আয়রন প্রিপারেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ মুখে খাওয়ার আয়রন ক্যাপসুল নিয়ে আলোচনা করব, যেটা লেটেস্ট, অর্থাৎ সর্বশেষ যে আয়রনটা বাজারে এসেছে সেই ক্যাপসুলটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে যে ক্যাপসুলটা নিয়ে আলোচনা করব, ক্যাপসুলটার নাম হচ্ছে ফিলোফার, FILOFER, ফিলোফার 30 মিলিগ্রামের ক্যাপসুল। এই ফিলোফার ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের আলোচনার বিষয় ক্যাপসুল ফিলোফার A to Z ফুল রিভিউ। এই ক্যাপসুলটার বাণিজ্যিক নাম বা কোম্পানির নাম হচ্ছে ফিলোফার। এই ক্যাপসুলটার জেনেরিক নাম হচ্ছে ফেরিক ম্যালটল। এই ক্যাপসুলটার উপাদান হচ্ছে প্রতি ক্যাপসুলের মধ্যে 30 মিলিগ্রাম ক্যাপসুলের মধ্যে রয়েছে ফেরিক ম্যালটল 231.50 মিলিগ্রাম, যা 30 মিলিগ্রাম আয়রনের সমতুল্য। এই ক্যাপসুলটার বাজারজাত করার কোম্পানি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। নির্দেশনা: এই ফিলোফার ক্যাপসুলটা কেন খাওয়া হয় বা ডাক্তাররা কেন দেয়? এই ক্যাপসুলটা বা ফিলোফার ক্যাপসুলটা হচ্ছে প্রাপ্তবয়স্ক রোগীদের আয়রন স্বল্পতা চিকিৎসার জন্য নির্দেশিত। অর্থাৎ প্রাপ্তবয়স্ক যেসব লোক রয়েছে যাদের আয়রনের লেভেল কমে গেছে, হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, তাদের আয়রনের লেভেলটা বাড়ানোর জন্য দেয়া হয়। প্রতি নির্দেশনা কি? প্রতিটা ওষুধের একটা কমন প্রতি নির্দেশনা থাকে, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, অর্থাৎ অতি সংবেদনশীলতা। যাদের ফেরিক ম্যালটল প্রিপারেশনের মধ্যে অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি রয়েছে, তারা এই ক্যাপসুলটা খেতে পারবে না। 2 নম্বর হচ্ছে যাদের শিরাতে আয়রন প্রিপারেশন দেয়া হয়ে থাকে, অর্থাৎ রগে আয়রন স্যালাইন দেয়া হয়, তারা এই ক্যাপসুলটা খেতে পারবে না। এবং যাদের বারবার রক্ত দেয়া লাগে, তারা এই ক্যাপসুলটা খেতে পারবে না। যাদের IBS এর সমস্যা বেড়ে গেছে, তারা এই ক্যাপসুলটা খেতে পারবে না। পার্শ্ব প্রতিক্রিয়া কি? আমি সবসময় বলি প্রতিটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এই ফিলোফার ক্যাপসুলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তার মধ্যে হচ্ছে পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মলের রং পরিবর্তন হওয়া এবং বমি বমি ভাব, পেটে ব্যথা, বমি হওয়া, এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে। এই ক্যাপসুলটা গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? এই ফিলোফার ক্যাপসুলটা গর্ভাবস্থায় খাওয়া যাবে। এটা বুকের দুধদানকারী মায়েরা ফিলোফার ক্যাপসুলটা খেতে পারবে কিনা? বুকের দুধদানকারী মায়েরাও ফিলোফার ক্যাপসুলটা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। মাত্রা এবং সেবন বিধি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দৈনিক 2 বেলা, খাবারের 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে, অর্থাৎ খালি পেটে খেতে হবে। খালি পেটে খেলেই উপকার বেশি পাওয়া যাবে। এই ক্যাপসুলটা পানির সাথে গিলে খেতে হবে, কোনো রকম ভাঙা যাবে না, চিবানো যাবে না, সরাসরি পানি দিয়ে খেয়ে ফেলতে হবে। সর্বাধিক রেজাল্টের জন্য এই ক্যাপসুলটা 12 সপ্তাহ বা 3 মাস পর্যন্ত খেতে হয়। অনেক ক্ষেত্রে ডাক্তাররা আরও বেশি দিন দিয়ে থাকে। আপনার ডাক্তার যতদিন লিখবে আপনি ততদিন খাবেন। শিশুদের ক্ষেত্রে এই ক্যাপসুলটা খাওয়া যাবে না, এই ক্যাপসুলটা নিরাপদ নয়। এই ফিলোফার ক্যাপসুলটার দাম কত? এই ফিলোফার 30 mg ক্যাপসুলটার দাম হচ্ছে, একটি ক্যাপসুলের দাম 11 টাকা করে। একটি স্টিফের মধ্যে 10টা ক্যাপসুল থাকে, দাম হচ্ছে 110 টাকা। এবং একটি বাক্সের মধ্যে 6টা পাতা থাকে, 60টা ক্যাপসুল থাকে, দাম হচ্ছে 660 টাকা। তো বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই ছিল ক্যাপসুল ফিলোফার A to Z ফুল রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ যদি ভিডিওর কোনো অংশ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে উত্তর দিব। তো বন্ধুরা, আশা করি আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।